দেশের এবং দেশের বাইরের যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমি আজকে চলে যাচ্ছি সেই হামিদপুর চর, মালদা জেলার মোথাবাড়ির ব্লক 2 এর অন্তর্গত সেই হামিদপুর চর। আপনারা দেখছেন হামিদপুর চর মানে রাজনগর তফি, যেটা সেখান থেকে একদমই পশ্চিম এলাকা। বিষয়টা হচ্ছে যে এই হামিদপুর চর যাওয়ার জন্য যে রাস্তাটা মানুষ কত কষ্ট করছে দেখুন। হামিদপুর চর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। রাস্তাটার আপনি মানে চিপস, পাথর এবং সিমেন্টের কোনো প্রকাশই নাই। এইখানে কম করে 20,000 মানুষের জীবিকা নির্বাহ আপনার এই চরের উপর থেকে। এই চরে কম করে 20,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন পর্যন্ত কোনো সঠিক মানে পথসাথীর কোনো ব্যবস্থা নেই, বা এখন পর্যন্ত পাকা কোনো রাস্তা এখন পর্যন্ত বা কোনো মেরামত এখন পর্যন্ত কিছু হয়নি। দেখছেন আপনারা কত কষ্ট করে এই লোকটা সাইকেল চালাচ্ছে, সেই পেছনে তার বস্তা। দেখুন, মানে সাইকেলও চালাতে পারছে না বলে লোকটা কিন্তু নেমে গেল। আমি বাইক নিয়ে আছি, আমার ক্যামেরাম্যান পেছন থেকে দেখাচ্ছে, আপনারা দেখছেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। দর্শক দেখছেন একদম টোটালটাই মাটির রাস্তা। আমি চলে যাব আজকে মানে একটু আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে রাস্তা পার করে রাস্তার মাথায় যে নদী, সে হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর যে গঙ্গা নদীর পার, এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব গঙ্গা নদীর পাড়ে। আপনাদেরকে দেখাবো গঙ্গা নদীর পাড়টা কেমন এবং গঙ্গা নদীতে কিভাবে এইখানকার মানুষ বসবাস করে এবং কিভাবে এখানকার মানুষ গঙ্গা নদী পার করে ওপারে গিয়ে মানে ফসল পর্যন্ত শুরু করে ধান, ভুট্টা, গম, এরকম ধরনের পাট সব ফসলই কিন্তু এরা উৎপন্ন করে এবং কিভাবে করে এবং কিভাবে এরা জীবিকা নির্বাহ করে সেটা আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। দর্শক, রাস্তাপথের অবস্থা আপনাদেরকে দেখালাম, এবার দেখাচ্ছি সেই দুটো নৌকা কিভাবে নদী পার করছে এরা। দুটো নৌকা একসাথে মানে জোড়া করে তার উপরে বাঁশের একটা মানে বিট তৈরি করেছে। বাঁশের বিট তৈরি করে এরা ট্রাক্টর থেকে শুরু করে বড় বড় গাড়ি এবং মালবহী যতগুলো যানবাহন সম্পূর্ণ এরা কিন্তু এই রাস্তা দিয়েই, এই নৌকা দিয়ে বা এই নৌকার রাস্তা দিয়েই কিন্তু এরা জলপথ দিয়ে কিন্তু এরা ওপারে যায়। ওপারে গিয়ে এরা কিন্তু সম্পূর্ণভাবে দেখছেন নৌকা কিভাবে টেনে নিয়ে যাচ্ছে, সে কিভাবে ব্যবস্থা এনারা করে রেখেছেন আপনারা দেখুন। ছোট্ট নৌকা, মোটরসাইকেল বোঝাই একটি ছোট নৌকা, এটা দিয়ে শুধু মানুষ পারাপার করে। আর যেটা এর আগে আপনাদেরকে দেখালাম, জোড়া নৌকা দিয়ে এরা কিন্তু ট্রাক্টর এবং অন্যান্য গাড়ি, বড় বড় গাড়ি যেগুলো মালবহী গাড়ি, সেগুলো কিন্তু এরা পার করে। দর্শক দেখছেন কত কষ্ট করে ইনারা এক পার থেকে অপর পারে গিয়ে এবং এই মানে হামিদপুর চরে গিয়ে ইনারা মানুষের জন্য একমাত্র জীবিকার ব্যবস্থা করে। যেমন অনেক ধরনের শস্য ইনারা কিন্তু উৎপন্ন করে থাকেন, যেগুলো হচ্ছে আপনার ভুট্টা থেকে শুরু করে আপনার ধান, গম এবং অন্যান্য যতগুলো সবজি। যদি ইনারা সবজি এখানে যদি উৎপন্ন না করে আমাদেরকে মানে ডবল থেকে বেশিও দামে আমাদেরকে সবজি খেতে হবে। তাই দেখছেন আপনারা এই যে নদীপথ পার করে ইনারা চলে যাবেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি একমাত্র এই জায়গাটা দেখার জন্যই আজকে চলে এসেছিলাম। দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইরকম ভিডিও পেতে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকন ক্লিক করে মানে পাশে থাকবেন। এই রিকোয়েস্টটা জানিয়ে আজকের ভিডিও দেখছেন আপনারা যে যেখান থেকে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ ছিল আপনাদের, দেখালাম আপনাদেরকে। এবার দেখুন নৌকাটা লাগছে কিভাবে এবং মানুষ আবার কিভাবে চাপবে সেটাও আপনাদেরকে একটু দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন, অতিরিক্ত সাবধানতাই এই নৌকায় মানে বাইক পারাপার মানে মোটর সাইকেল পারাপার হচ্ছে, আপনারা দেখছেন।
দেখাচ্ছি। দেখুন মানুষ কিভাবে কত কষ্ট করে, এই দেখুন নিচে থেকে বাইক বা মোটর সাইকেল উঠে চলে আসলো উপরে। আমরা যারা আছি উপরে, আমরাও আবার বাইকটাকে নৌকার মধ্যে নিয়ে যাব। দেখছেন এই নৌকাতে আবার এই 4-5খানা বাইক কিন্তু উঠছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। বলার উদ্দেশ্য একটাই, মানুষ কত কষ্ট করে দেখুন। এবং চরটা আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো, এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো চরের কি অবস্থা, এবং চর নিয়ে বা কতগুলো মানুষ বা কত হিন্দু মুসলিম কতগুলো বসবাস করে চরে, কিভাবে মন্দির মসজিদ কতখানা আছে এবং টোটাল জনসংখ্যা কত, টোটাল ভিডিওটা আমি এর পরবর্তীতে দেখাবো। এটা হচ্ছে প্রথম ভিডিও চরের, মানে পার্ট 1 আর কি। পরবর্তী ভিডিও দেখাবো আপনাদেরকে পার্ট 2। দর্শক ভালো থাকবেন। এই নৌকায় পুরোপুরিভাবে বাইক চাপানো হয়ে গেছে। আবার যেভাবে মানে মাঝি নৌকাটাকে টেনে নিয়ে আসছিল, আবার সেই নৌকাটাকে আবার ওপারে নিয়ে যাবে। এই নৌকাতে আমরাও কিন্তু চেপে যাব, পার করে যাব আমরা আমাদের যে মেন উদ্দেশ্য। এরপরে আমরা এইখান থেকে আপনাদেরকে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখাচ্ছি। এরপরে পরবর্তী ভিডিওতে দেখাবো নদী পার করে আমরা গেলাম, যাওয়ার পরে সেখানে মসজিদ মন্দির সব কিছু আপনাদেরকে দেখাবো। দর্শক যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। এই আপনার একটা শেয়ার হতে পারে আমাদের অনেকটাই উপকারে আসতে পারে। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই। দর্শক যেটা বলতেছিলাম, আমরা এবার উঠে যাব নৌকাতে। শেষবারের মতো আপনাদেরকে বলি, এই নৌকা ছেড়ে চলে যাবে, নৌকা ওপারে গিয়ে লাগবে। বিষয়টা হচ্ছে এই যে সামনে চর, যে চরটাতে আমরা যাব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে টার্গেটের জন্য আজকে আমরা এসছি, সেই চরটা হচ্ছে একমাত্র হামিদপুর চর। এই চরটা হচ্ছে চতুর্দিকে গঙ্গা নদী আর মধ্যখানে চর। এই চরটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আপনাদেরকে দেখাচ্ছি এই নৌকাতে আমরা চেপে গেছি, মাঝি ভাই এবার নৌকাটা কিন্তু ছেড়ে দিল। কিভাবে যাব ওই পারে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, পরবর্তী ভিডিওতে আপনারা আবার দেখবেন। দর্শক বলার উদ্দেশ্য একটাই, বর্তমান আমাদের 52 মোথাবাড়ির বিধায়ক বর্তমান সাবিনা ইয়াসমিন, ওনার দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলবো, বর্তমানে এখানে যেহেতু 20,000 লোকের মানে জীবিকা নির্বাহ মানে এই কৃষির উপর দিয়ে, সেহেতু যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম, এই রাস্তাটার এখন পর্যন্ত কোনো মেরামত নেই। উদ্দেশ্য একটাই, রাস্তাটা যেন মেরামত করেন, যেহেতু মানুষ এত কষ্ট করে মানে নদী পার করে চলে যাচ্ছে ওপার পেটের জন্য। তো যেহেতু ইনাদের ভোট নিয়ে আপনি বর্তমানে কিন্তু এমএলএ বা বিধায়ক, সেহেতু ইনাদেরকে কেন দেখছেন না, এই আশাটা এবং এই মানে প্রত্যাশা রেখেই কিন্তু আজকের ভিডিও। এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব মোথাবাড়ি ব্লক 2 মানে কালিয়াচক 2 বিডিওকে, বা অনুরোধ করব বর্তমান প্রশাসন কালিয়াচক ইনচার্জ, আমাদের থানার ইনচার্জ, এবং অনুরোধ করব শেষবারের মতো আমাদের সাবিনাদি বর্তমান বিধায়ক 52 মোথাবাড়ির, এবং অনুরোধ করব স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন বর্তমান শাসক দলের, সবাইকে আমাদের অনুরোধ রেখে আজকের ভিডিও। দর্শক দেখছেন আমরা বর্তমানে নৌকায় চেপে আছি, নৌকার উপরে চেপে আছি। কিভাবে কষ্ট করে আমি যাচ্ছি ওপারে। এই নৌকা কিছুক্ষণের মধ্যে নৌকাটা লেগে যাবে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু নদী পাড়ে নেমে পড়বো। কিভাবে নৌকাতে আমরা চেপে আছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, শেষবারের মতো রিকোয়েস্ট আপনাদেরকে। এরপরে আপনাদেরকে দেখাবো চরের মধ্যে কি করে মানুষ যাতায়াত করছে এবং কি করে মানুষ জীবন যাপন করছে, সেটা আপনাদেরকে দেখাবো এর পরবর্তী ভিডিওতে। আপনারা দেখুন ভিডিও আজকের মতো, বা আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।